নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি তনুজেস কুকিং ক্রিয়েশন চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে কাজু চিকেনের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি এতটাই টেস্টি হয়, আপনারা যদি বাড়িতে তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। আর এইভাবে কাজু চিকেন তৈরি করে গরম গরম ভাত বা রুটি, পুরি যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি আপনাদের উপকার হবে। আসুন তাহলে রেসিপির মূল পর্বে চলে যাই। দেখুন বন্ধুরা, এখানে 400 গ্রাম চিকেন নিয়ে নিলাম। আর চিকেনের পিসগুলি একটু বড় বড় করে কাটতে হবে, তাহলেই এই চিকেন রেসিপিটি খেতে ভালো লাগে। আর এখানে একটা টিপস বলে রাখি, চিকেনগুলি যখন ধুবেন অল্প একটু নুন দিয়ে ধুলে চিকেনের ব্লাডগুলি খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এবার এখানে 2 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি একসঙ্গেই বেটে নিয়েছি। অবশ্যই মাংসের পরিমাণটা বুঝে আপনারা এখানে আদা রসুন বাটা ব্যবহার করবেন। 400 গ্রামের সঙ্গে 2 টিস্পুন দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার ভালোভাবে মাংসের পিসগুলির সঙ্গে মেখে নিচ্ছি। তারপর 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আধ ঘন্টার জন্য রেস্টে রাখলেও চলবে। তো আধ ঘন্টা পর ফিরে আসছি। দেখুন, চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। এই কাজু চিকেনটা প্রেসার কুকারেই তৈরি করতে হয়। এবার 2 টেবিল স্পুন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে সরিষার তেলেও এই রান্নাটা করতে পারেন। এবার 2টো মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলি দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলি ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন কালার চলে আসছে ততক্ষণ ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজগুলি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো। আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে লাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করে নিতে পারেন। আর তেলের মধ্যে কিন্তু লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা খুবই ভালো আসে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। তারপর মাংসগুলি দিয়ে দিলাম। দেখুন, মাংসটা মেখে রাখার কারণে অনেকটাই জল বের হয়েছে। এবার অনবরত নাড়াচাড়া করে 10 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটাকে লোতে রাখতে হবে, না হলে মাংসটা খুব ভালোভাবে কষানো হবে না। 10 মিনিটের মতো মাংসটা কষিয়ে নিয়েছি। এবার 1/2 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে আবারও 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। মাংসটা কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। আবারও ভালোভাবে একটু সময় কষিয়ে নিচ্ছি। এবার এখানে 1 কাপ দিয়ে দেব জল। এবার 1 কাপ দিয়ে দিলাম জল। জলটা অবশ্যই এখানে কম করে দিতে হবে। আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম নুন। নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এবার 5 মিনিটের মতো মাংসটা রান্না করে নিয়েছি। তারপর এখানে আধা কাপ কাজু বাদাম শিলনোড়ায় বেটে নিয়েছি। বেটে রাখা কাজুটা দিয়ে দিলাম। কাজুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার 2 টিস্পুন দিয়ে দেব টমেটো কেচাপ। দিয়ে দিলাম 2 টিস্পুন টমেটো কেচাপ। আর 1 টিস্পুন দিয়ে দেব চিনি। অবশ্যই চিনির পরিমাণটা আপনারা বুঝে দেবেন। কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণটা বুঝিয়ে দিয়ে দেবেন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তৈরি হয়ে গেল কাজু চিকেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের জন্য এতটুকুই। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল।